বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আজকের ভিডিওটা দেখবেন, আসলে আজকে এমন একটা জায়গা থাইছি, এটা মানে বলার মতো না, যেটা আসলে আমরা মরণ জীবন খেলা বলতে যেমন মনে হয় আমি অসুস্থ হইলে পরে একটা হসপিটালে যাওয়ার লাগে, আস্তে আস্তে আয়ো হসপিটালে যাওয়ার লাগে, খেলে জানুন নি জানের সুস্থ লাগে। আজকে এমন একটা জায়গা থাইছি, এটা হইলো আমাদের দনকুড়া গ্রামের মানে হসপিটাল, যারা আমরা বাংলা ভাষা বলি গ্রাম্য ভাষা, আমাদের মাল্লা দনকুড়া ফাটুলি তিন গ্রামে এই হসপিটালটা দিছে। আর সামনে তোমরা দেখুন আসলে একজনটা পাইছি কেন, উনি ওষুধ দিতে আইসে আয়াসেরা মানে আডুবানি আন্ধারে নিজেকে থাকি পানি লেগে ভেঙে দেয়, বিভিন্ন ওষুধ জায়গা পাবে কষ্ট না, কষ্ট বেশি, হ্যাঁ কষ্ট বিনা তাই না হাসপাতাল অসুস্থ হইলে গরু ঘুরিতে যায়। আচ্ছা আচ্ছা যাক, তা আসলে দর্শক উনি দেখেন পানি ভেঙে, আমি নিজেও পানি ভেঙে আইছি। আর আমার ভাই আছে একজন, যিনি পুল্লা ইউনিয়নের সুপারভাইজার, ভাইয়ের মুখে দুইটা কথা শুনুন। ভাই কিছু কোন। আসসালামু আলাইকুম। আসলে আমার শুকুর আলী ভাইকে ধন্যবাদ এইখানে ভিডিওটা করার জন্য। আমরা অনেকদিন যাবৎ আমরা এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতেছি। আমাদের গ্রামের গর্ভবতী আছে, তারপর প্রতিবন্ধী লোক আছে, বয়স্ক লোক আছে, ওনারা এখানে ওষুধের প্রয়োজন হলেও তারা ওষুধের জন্য এখানে আসতে পারতেছে না এই পানির জন্যে। তো আমি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত মেম্বার এবং যারা বিত্তশালী লোক আছে তাদের কাছে আমি দাবি জানাচ্ছি, আমাদের এই রাস্তাটা যদি করে দেন তাহলে গ্রামের অনেক উপকার আসবে, স্বাস্থ্যসেবা নিতে মানুষের সহযোগিতা হবে। আসলে দর্শক শুধু ভাই না, খালি আমার আরেকজন ভাই আছে এই যে এই হসপিটালের, উনি একজন কর্মকর্তা। ভাই আপনি দুইটা কথা কইনি জায়গাটার উপলক্ষে। আসসালামু আলাইকুম। দুঃখের বিষয় না বললেই নয়, এটা নিয়ে প্রায় আমরা আজ থেকে 5-6 বছর ভিডিও বানাইতেছি। শুকুর ভাই আছে, আমার কলিল ভাই আছে এপিআই, আমাদের সিপি আছে মুজিবুর রহমান চৌধুরী। আমরা সবাই যেহেতু এখানে আসি, আমি প্রায় বছরই বলি আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানরে, ওই যে আমাদের এই যে সাক্ষী হিসাবে ছিল সুপারভাইজার সাহেব, আমরা ইউনিয়ন পরিষদের মাসিক মিটিং আমরা প্রায়ই বলি যে আমাদের এই রাস্তা করে ওনারা আশ্বাস দেয়। কিন্তু সরকারের আপনি ইউনিয়ন পরিষদের রেজুলেশন অনুযায়ী আছে 15-25% টাকা খরচ হবে স্বাস্থ্য খাতে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 5 বছরে 3 বোঝায় মাটি হয়েছি 3000 টাকা। যদি আমরা বছর পর বছর এইভাবে অবহেলিত হই তাহলে উন্নয়ন শুধু চতুর্দিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন তো আমরা দেখি না। এখানে যে আসছে একজন গর্ভবতী মা, যদি তার 7-8 মাস সময় আসে হাসপাতালে চেক আপ করার জন্য, প্লাস আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম নেওয়ার জন্য, উনি যদি এখানে আসার পর হট করে পড়ে যায়, উনি যদি একটা প্রসব ব্যথা উঠে যায়, ওনাকে হাসপাতাল নিতে দেয়, উনি মারাত্মক একটা সমস্যার সম্মুখীন হবে। অর্থ দিক দিয়ে তাদের তো গরিব মানুষ, অর্থ দিক থেকে তারা ক্ষতির সম্মুখীন পড়বে। এবং দেখেন সামান্য একটা রাস্তা আসতে গিয়া দেখা যায় পড়ে গেল, তার পরিবার, গ্রামের মানুষ এবং সারা দেশ একটা লজ্জিত হয়। কারণ লজ্জিত হওয়ার কারণ হচ্ছে একটা হাসপাতাল, গ্রামের মধ্যে একটাই হাসপাতাল, দেখা যায় কোনো উন্নয়নের কোনো ছোঁয়া নেই, মাটি নেই, সারা বছর। সেজন্য আমি বলবো যারা দায়িত্বে আছেন সবাই, যেমন দনকুড়া গ্রামবাসী যারা সমাজ সেবা করেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি পারেন, আমাদের হাসপাতাল তেমন কোনো বরাদ্দ নেই যে হাসপাতাল টাকাতে আমরা এই রাস্তাটা করে ফেলবো। আপনারা কষ্ট করে আমাদের যদি রাস্তাটা করে দেন, কার লাভ হবে? আপনাদের গ্রামবাসী যারা আছে সবাই লাভ হবে। আমি বলবো এই গ্রামে যারা আছেন, যে কোনো সংগঠন আছে, সংগঠন এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সহ সবাই সম্মিলিতভাবে আমাদের সহযোগিতা রাস্তাটা যাতে আমরা উঁচু করতে পারি। আমাদের 4টা সিঁড়ি পর্যন্ত আমাদের মাটি ফেলাই দেয়, তাহলে ইনশাল্লাহ আশা করি কখনো আপনার পানি উঠবে না। পানি না উঠলে যারা স্বাস্থ্য সেবা নিতে আসছে তাদেরকে আমরা সঠিকভাবে স্বাস্থ্য সেবা দিতে পারবো। আসলে দর্শক ভাই আমার দুনু ভাই কিন্তু অনেক দুঃখজনক কথাবার্তি কইছে। একটা কথাই কইছে যে গর্ভধারিণী মার লাগি মার উচিলা দুনিয়াতে আইছি, এই গর্ভধারিণী মার সন্তানটারে গর্বে নিয়ে এই জায়গাটা আসা যাওয়া করতে গিয়া মানে কিছুদিন আগে একটা মহিলা পড়ছে এবং দেখা যায় কি একজন প্রতিবন্ধী বা একজন বৃদ্ধ মানুষ এই জায়গার মধ্যে আয়ে একটা ওষুধ নেওয়ার জন্য, একটা টিকা দেওয়ার জন্য আয়া এরা এই জায়গার মধ্যে দেখেন না কি অবস্থা। এই অবস্থাটা দেখছেন নি, কি অবস্থা পানি দেখছেন এই জায়গার মধ্যে। আমি তো দেখতেছি যে এই দেখছেন নি, আমি তো শুধু ফারে দাঁড়াইছি, এই জায়গার মধ্যে কিন্তু অনেক পানি। আমি আসলে একটা কথাই বলবো, যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদে অনেক বরাদ্দ আসে, এই বরাদ্দ থেকে আমাদের এই যে দনকুড়ার যে কমিউনিটি ক্লিনিক আছে এটার মধ্যে কিছু বরাদ্দ দেওয়ার জন্য। আর এটা না শুধু খালি, আমি আরেকটা জিনিস ফলো করছি, এই হসপিটালের ভিতরে কিছু ফাটা দিছে, এটা দিয়ে হুমায়ো
আজকের যারা ভিডিওটা দেখবেন অবশ্যই যারা মানে অনেক আমাদের যার কাছে ভিডিওটা কষ্ট করে আমরা এই মানে আমরা উন্নত হইব। দেখেন একটা জিনিস, এই দেখেন দেখাও, এই দেখেন এই সাপ কিন্তু ফাইটিয়া মানে পানি করে, তখন শুধু একজন ডাক্তার কিভাবে বসতো এই জায়গার মধ্যে। শুধু এই জায়গা না, আমি আরো দেখাইতেছি। এবারে দেখেন এই দরজাটা কিন্তু ভাঙ্গা, দরজাটা কিন্তু ভাঙ্গা, এটার মধ্যে কিন্তু অনেক কাজ আছে। শুধু এই জায়গা না, এই যেটা মেইন গেট, মেইন দরজাটা এটাও কিন্তু ভাঙ্গা। তারপরে আরেকটা জিনিস হইতে এই জায়গা কিন্তু সাদে দেওয়া দরদরে পানি করে। আমি একটু ভিতরে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আসলে আছি। তিনি আমাদের এই জায়গার মধ্যে কাজ করে, মানুষের সেবা দান করে। ওই উনার কাছে আইসে, আচ্ছা আমি একটা কথা দিয়েছিলাম আমাদের, জি বলেন। এই যে জায়গাটা মানুষ আসা যাওয়া করে, এই দেখলাম গত কিছুদিন আগে একটা লোক পড়ে গেছে গা, এবং এই দেখেন ছাদের অর্থের অবস্থা। আপনি কি কেউ কিছু কই না এই ব্যাপারে? এখানে এই বিষয়ে একটু সামনে আনো। এখানে প্রথমত আমাদের যে সিসির সামনে, আমাদের কমিউনিটি ক্লিনিকের সামনে আপনার এই যে গভীর গর্ত, এই গর্তে এখানে তো আপনারা যে এখন দেখছেন এখানে পানি কিন্তু কম। জি জি। কয়েকদিন আগে কিন্তু অনেক পানি ছিল। আর যখন বৃষ্টি হবে, এক নাগারে মনে করেন 2-3 দিন যদি বৃষ্টি হয়, তাহলে তো এখানে আসাটাই অসম্ভব হয়ে পড়ে। তাহলে আমরা কিভাবে দায়িত্ব পালন করব, এবং আমি কিভাবে দায়িত্ব পালন করব, তারপরে যারা রুগীরা, সাধারণ রুগীরা, তারা কিভাবে এই যে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা কিভাবে নেবে এখান থেকে, অনেক চ্যালেঞ্জ। অনেকে আরেকজনে বললো যে অনেক গর্ভবতী মহিলা আসলে এখানে তো দুর্ঘটনা করতে পারে, এমনকি মারাও যেতে পারে, বা বিরাট ধরনের দুর্ঘটনা করতে পারে, পড়ে যেতে পারে। এখানে ওই ঠেকা লেগে নেব। আমরা কিন্তু কয়েক বছর আগে বলছি, 4-5 বছর হবে প্রায়, হ্যাঁ, চেয়ারম্যানকে বলা হয়েছিল যে এখানে বরাদ্দ দেওয়ার জন্য, এটা মাটি ভরাটের জন্য, কিন্তু আসলে উনি বলছিল করে দিবে, কিন্তু আসলে আজ পর্যন্ত উনি আসলে কি ব্যবস্থা নিয়েছেন জানি না। আমরা তো বলেছি, কিন্তু উনি তো আজ পর্যন্ত করে দেয়নি। এটা কেন পারেনি বা উনি জানে, ওনার ব্যাখ্যা উনি দিতে পারবেন। আর এখানে যে সিসির বিষয়টা, এখানে আমাদের কমিউনিটি ক্লিনিকে দেখেন, এখানে এই যে টেবিলটা কিন্তু এই যে ছাদ চুষে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ে, আমার মাথার উপরে কিন্তু অনেক সময় ফোঁটা পড়ে, আমার মাথার উপরে, তারপরে আমার যে খাতার উপরে, হ্যাঁ, রেজিস্টার বইয়ের উপরে, আমার যে রেজিস্টার বইগুলা কিন্তু আমি মেনটেন করে রাখতে পারি না, ভিজে যায়। তারপরে আগে কম, এখন আরো বাড়ছে। কিন্তু এই বৃষ্টির পানিতে যা আপনার টেবিলে এখানে বসার উপযুক্তই না। তারপরে পুরা রুমের মধ্যে এই যে ছাদ চুষে চারিদিকে, হ্যাঁ, এখন ওই দেখেন, এদিকে দেখেন, অবস্থা দেখেন, এই যে ভিজা রয়েছে। কিন্তু এখন তো আর বেশি বোঝা যাচ্ছে না, কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে না, এই জন্য কিন্তু আর বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে বারিন্দা তো কিছু বৃষ্টি পড়ে। এখন এটা আসলে আমি কর্তৃপক্ষকে জানাইছি, কিন্তু ওনারা বলতেছে ঠিক আছে, উপরে তো আমাদের কোনো নাই, আমাদের যে মন্ত্রণালয় বায়ু অধিদপ্তর থেকে কোনো এখনো আসে নাই। আসলে দেখি আমি এটার জন্য নতুন জন্য পুনরায় নির্মাণের জন্য আবেদন দিয়ে রাখছি। যদি আসে বলছে পুনরায় নির্মাণ হবে। আর এছাড়া বলছে স্থানীয় যদি চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে বলছে যদি আপনারা দেখেন ব্যবস্থা করতে পারেন কিনা, করতে পারলে তো ভালো, ওনারাই পরামর্শ দিয়েছেন আর কি। ধন্যবাদ, তোমার কথাবার্তা শুনে আমার কাছে ভালো লাগছে। আমি একটা কথাই বলবো শেষ বেলা, যেহেতু মানে জায়গাটার মধ্যে আজকে আমার নিজেরও অনেক কষ্ট লাগছে। আমি আবারও, উনি একটা কথা বলছে যে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলছি বা মেম্বার সাহেবকে বলছি, এরা আসলে এই জিনিসটা কি একটু অবগত নেই, আমি বুঝতে পারতেছি না। তা আমি আবারও জোরাত করে একটা কথা বলবো, যিনি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে এবং ওয়ার্ডের মেম্বার সাহেব আছে, এই সবাই মিলে, শুধু খালি দনকুরার মেম্বার না, আমাদের ফাটুলি আছে, মাল্লা আছে, দনকুর আছে, 3 ওয়ার্ডে কিন্তু এই 3 ওয়ার্ডের লোক তো 2 গানের মধ্যে দৈনিক 100-200 লোক আইতে পারে, তাহলে 3 জন এটা লাগে খাটিব। আমি শেষবারের মতো বলবো যাতে আমাদের এই কাজটা কিছুদিনের ভিতরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।